সবাইকে কষ্ট দেওয়াটা অনেক সহজ, কিন্তু সবাইকে খুশি রাখা অনেক বেশি কঠিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা রাখছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ নাস্তা থেকেই আমার ব্লগটি শুরু করলাম। আমি অফ ক্যামেরাতেই নাস্তা রেডি করে নিয়েছি। আমাদের নাস্তায় আজ ছিল রুটি, ডিম পোস্ট আর ডাল, সাথে ছিল চা। চা ছাড়া তো আমাদের নাস্তা সম্পূর্ণ কখনোই হবে না। চা আমাদের খেতেই হয়, মেয়েরা আমি চা খেতেই হবে আমাদের। কে কে চা পছন্দ করেন জানাবেন। নাস্তা শেষ করে আর তো বসে থাকার কোনো উপায় নাই। আমি বিছানা ঘর পরিষ্কার করে এরপরে টেবিলটা পরিষ্কার করে নিতেছি। তো আমি টেবিলটা মুছে কিছু ফল ছিল এগুলা রেখে দিলাম। আর এই যে এই বোতলটা দেখতেছেন, এটা একটা আতরের বোতল। তো আমার ছেলে একটা মানি প্লান্ট লাগিয়ে দিয়েছে, তো এটাকেও আমি টেবিলে রেখে দিলাম। অনেক সুন্দর লাগতেছে, তাই না? পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম। আমি ওটা ভিডিও করতে ভুলে গেছিলাম। তো সাথে আমি শুধু দিয়েছি একটু রসুন বাটা, জিরার গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া। এই ছিল আমার মশলা। তো মশলাটা কষিয়ে আমি শসাটা আগে থেকে আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম, একটু হাফ সিদ্ধ করে রেখেছিলাম। সেই সিদ্ধ করা শসাটা আমি এখন দিয়ে মশলার ভিতরে কষিয়ে নিব। কষানো হয়ে আসলে তার মধ্যে আমি পানি দিয়ে দিব। আজ রান্না করব শুটকি, ডাল আর ইলিশ মাছ শসা দিয়ে। এই থাকবে আজকে আমাদের রান্না। ইলিশ মাছের ডিম আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, মেয়েরাও পছন্দ করে, কিন্তু আমার ইলিশ মাছের ডিম বেশি একটা ভালো লাগে না খেতে। পানিটা ফুটে আসলে তার মধ্যে আমি ইলিশ মাছটাও দিয়ে দিব। এক এক করে সব মাছ দিয়ে মাছটা আমি রান্না করে নেব। তা মাছ ভালো করে হয়ে আসলে তার মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিব। তো আমি খাবারের আগে আমি খাবারটাকে টেবিলে বেড়ে দিছি। তো অফ ক্যামেরাতেই আমরা সবাই খেয়ে নিয়েছি, ছেলেকেও খাইয়ে দিব আমি। আমার ভিডিও জুড়ে এ পর্যন্ত যে যে আছেন, লাইকটি দিতে ভুলে গেছেন, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর যারা অলরেডি লাইক দিয়ে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও যদি আরও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন। অফ ক্যামেরাতেই আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। আর বিকেলের নাস্তাও খেয়েছি, তার আমি ভিডিও করিনি। আপনাদের সাথে একটু বলে নিই, গতকাল বিকেলে আমি একটু বাইরে গিয়েছিলাম, তো কিছু সিরামিক্সের জিনিস এনেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কি এনেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। কড়াই শেপের 3টা বাটি এনেছি, ছোট বড় মিলিয়ে। এক দেখাতেই অনেক ভালো লাগছে, তাই আমি নিয়ে নিলাম। সকালের নাস্তায় যে কাপ বাটি দেখলেন, সেটা কিন্তু আমি আগের দিন বিকেলে শপিং করে এনেছি। আর এখন তার পরের দিন সেই কাপ বাটি দিয়ে আমি নাস্তা পরিবেশন করেছি। মাঝে মধ্যে ঘরের জন্য কিছু কেনাকাটা করলে মনটাও কিন্তু ভালো হয়ে যায়, মনটা ভালো লাগে। বয়সের সাথে সাথে আসলে রুচিরও পরিবর্তন হয়। আমরা মেয়েরা আগে দেখা যেত নিজেদের সাজাতে বেশি পছন্দ করতাম, আর
এখন নিজেদের থেকে ঘর সাজাতেই বেশি পছন্দ করি। আমার শপিং আপনাদের কেমন লাগলো জানাতে পারেন। আজ আমার ভিডিওটি এ পর্যন্তই রইল। আপনাদের সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।